জুয়া আর পরকিয়া দুইটা একই পথের প্রতীক। প্রথমে বলছিলাম আসসালামু আলাইকুম। 1 মিনিট দাঁড়ান, 2টা মিনিট কথাটা শুনে যাবেন। যদি ভালো লাগে কথাগুলো শুনবেন, ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন। ইউটিউব চ্যানেল মানে ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা চেয়ার থাকা, একটা পর্দা থাকা, একটা স্টুডিওর মতো। আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে পিছনের শাটার। তাই হয়তো আপনার দেখতে ভালো লাগতেছে না, এই জন্য আমার কথাগুলো শুনবেন না, তাই তো? একটা কথা বলি, সমাজের যে মানুষটা ক্ষত, সমাজের ক্ষত যে মানুষটা বুঝতে পারে না, সে কখনো সমাজের নেতা হতে পারে না, সে কখনো সমাজের নেতৃত্ব দিতে পারে না। তাই আজকে কথা বলবো সমাজের বাস্তব কিছু ক্ষত নিয়ে। ভিডিওটা স্কিপ করবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। এখন বলতে পারেন সাবস্ক্রাইব করলে তো আপনার ব্যবসা হবে, ভিউ আসবে। না ভাই, আমি পেশায় দর্জি কাজ করি, প্রফেশনালি মনে একটা স্বপ্ন আছে, সমাজের প্রতিদিন বাস্তবতা নিয়ে কথা বলবো। তাই চ্যানেলটাকে বড় করবেন, কমেন্ট করে জানাবেন, তখন উৎসাহিত হব, ভিডিও বানাতে ভালো লাগবে। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আসুন মূল কথা বলি। সরকার বর্তমানে জুয়ার বিরুদ্ধে যথেষ্ট একটা পদক্ষেপ নিয়েছে। যে পদক্ষেপটা ইতিমধ্যে আমরা আজকে খবরও শুনতে পারলাম যে অনেকগুলা সাইট বন্ধ করতেছে। তো আমি আজকে কথা বলবো জুয়া নিয়ে। জুয়া আর পরকিয়া দুইটা কিন্তু একই পথের প্রতীক। এই দুইটা যদি বন্ধ করতে হয় তাহলে আমাদের নিজেদেরকে সচেতন হইতে হবে। এখন আজকে কথাগুলো বলতে আসছি এই জন্য, আমার দোকানটা হচ্ছে রাস্তার পাশে। আমার দোকানের পিছনে একটা চায়ের দোকান আছে। সেখানে অনেকগুলা রিক্সার ড্রাইভার, এদেরকে তো এখন রিক্সার ড্রাইভার বলা যাবে না কাউকে, কারণ যেহেতু অটো চালায় অটো ড্রাইভার বলতে হবে। তো ওনারা এখানে আসেন, চা খান, আড্ডা দেন বিভিন্ন জায়গায়, ভাড়া মেরে এসে মানে ভাড়া নিয়ে এসে নেওয়ার পরে কিছু টাকা যখন পকেটে আসে তখন এখানে এসে চা পানি খান। তো খাওয়ার পরে দেখলাম যে সবার হাতে তো এখন টাচ ফোন, স্মার্টফোন। তো আসার পরে আমি লক্ষ্য করে দেখলাম যে ওনারা অনেকেই মোবাইল টিপতেছে, মোবাইলে ব্যস্ত। আপনি দেখলে বুঝবেন যে উনি গেম খেলতেছে। আশ্চর্য ব্যাপার, কিন্তু উনি গেম খেলতেছে না, উনি জুয়া খেলতেছে। আমার বয়স খুবই অল্প, তবে স্বর্ণালী কিছু যুগ দেখেছি, তাই সেই কথাটা পিছনে কিছু কথা বলি। সেটা হচ্ছে আমরা আগে দেখতাম জুয়া খেলতো বাঁশ তলে, আম গাছ তলে, কাঁঠাল গাছ তলে, কড়ি গাছ তলে, তাল গাছ তলে। মায় বকা দিত, বাপে বকা দিত, বউ বকা দিত। তখন অনেক সময় সমাজের অনেক লোকের ডরে ভয়ে জঙ্গলে গিয়া খেলতো। আর এখন আপনার পাশে বসে খেলতেছে, আপনি কিচ্ছু বলতে পারবেন না। আপনি হয়তো বুঝেন না, আর যদি বুঝেনও তাও কিচ্ছু বলতে পারবেন না। বর্তমান সময় জুয়া এতটা আসক্ত হয়েছে। এখন এই জুয়া বন্ধ করতে হলে কি করতে হবে? যারা খেলে তারা নিজে থেকে বন্ধ করতে হবে। এই জুয়াটা হচ্ছে এরকম, আপনি এখানে যখন অনলাইনে ঢুকবেন তখন আপনাকে প্রথম প্রথম কিছু লাভের অংশ দেখাবে। এমন একটা লাভ দেখাবে যে আপনি মানে আশ্চর্য হয়ে যাবেন। গত 1 সপ্তাহ আগের কথা বলি, আমার এক পরিচিত মানুষ চাকরি করে, সে আমার দোকানে এসে বসছিল। বসার পরে সে প্রতিনিয়ত জুয়া খেলে। আমি তাকে ডাক দিই, কে শুনে কার কথা। তখন সে 3 টাকা দিয়ে পাইলো 180 টাকা। 180 টাকা দিয়ে খেলার পরে পাইলো 9,000 টাকা। 9,000 টাকা পাওয়ার পর আমি বললাম যে দোস্ত, তোমার আর খেলার দরকার নাই, যা পাইছো পাইছো, বাসা চলে যাও। সে কি করলো? আবারও খেললো। সে আমার জন্য একটা স্পিড নিয়ে আসলো, তার জন্য একটা স্পিড নিয়ে আসলো। আবার খেলার পরে যে ফলাফলটা আসছে, তার এখন এই পুরা 9,000 টাকাই এক ফলকে শেষ। তাহলে আবার আপনি দেখেন যে এটা লাভ আর লোভ কতটা ভয়ঙ্কর। তো সরকার এটাকে বন্ধ কিভাবে করবে? একটা সাইড বন্ধ করলে একটা সাইড চালু হয়। আমি কথাগুলো এই জন্য বলতে আসছি, প্রথমে বলছি যে সমাজের ক্ষত যারা চোখে দেখে না তারা নেতা হতে পারে না। 24শে আন্দোলনের পরে অনেক নেতা হয়ে গেছে, কিন্তু সমাজের ক্ষত নিয়ে কথা বলার মতো নেতা এখন খুঁজে পাবেন না। তাই আমার একটা স্বপ্ন যে আমি নেতা হইতে পারি নাই, সমাজের কিছু বাস্তব চিত্র নিয়ে কথা বলবো। ইউটিউব চ্যানেলে মনে করেন সারা দিন কাজ কাম করার পরে আপনি রিক্সা চালান, আপনি দিন মজুর, আপনি চাকরি করেন, আপনি বড় বেতন চাকরি করেন, অথবা মধ্যবিত্ত অথবা এলিট পরিবারে যাই হন, হয় আপনি ফেসবুকে না হলে ইউটিউবে রাত শেষে যখন আপনি ঘুমাইতে যান একটু স্ক্রল করেন। তখন যদি আমার কথাগুলো আপনার সামনে যায়, আমি আপনাকে একটা কথাই বলবো, এই জুয়া
যেহেতু একটা সময় টাসের ছিল, আপনার 4 জন বন্ধু একসাথে বসে খেলতো বা 6 জন খেলতো, তখন একটা নিয়ন্ত্রণ ছিল। এখন নিয়ন্ত্রণের বাইরে। আর এই নিয়ন্ত্রণটা যদি আপনি নিজে থেকে না করেন, আপনার সমাজ, আপনার পরিবেশ সবকিছুর থেকে আপনি আলাদা হয়ে যাচ্ছেন, আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে। আপনি সারাদিন একটা অটো চালাইতেছেন, 1000-1200 টাকা কামাই করতেছেন, আপনি ভাবতেছেন 200 টাকা খেলি, আজকে 500 টাকা পাইছি, কালকে আরো বেশি পাবো। অবাক হয়ে যাচ্ছি দিন দিন যে আমার চারপাশে যতগুলা পরিচিত মানুষ আছে, আমি তো প্রথমে বললাম, আমার চারপাশে যতগুলা মানুষ আছে তারা প্রতিদিনই জুয়ায় আসক্ত হচ্ছে। তাই সরকার বন্ধ করলে বন্ধ হবে না, বন্ধ আপনাকে করতে হবে। আপনার এখন বয়স কত? 35-40, আপনি অটো চালান, বা 25 বছর বা 22 বছর। আপনি ভাবতেছেন যে আজকে 1000 টাকা অটো চালায় পাইছি, সিএনজি চালায় পাইছি, বা আমি একটা চাকরি করি, 30,000 টাকা মাসে বেতন পাইছি, পার্ট টাইম খেলতেছি। এটাতে আপনার কিচ্ছু হবে না, আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন। আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন, আপনার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি এই জুয়া খেলতে গিয়া আপনার পরিবারকে সময় দিচ্ছেন না, আপনার বাচ্চাদেরকে সময় দিচ্ছেন না। বাংলাদেশে এখন কথা বলতে গিয়ে আরেকটা কথা বলতে হবে, বাংলাদেশের মানুষের মাইন্ড, মন মানসিকতা অনেকটাই ধ্বংসের পথে। টিকটক, জুয়া, বিভিন্ন ওয়েবসাইটে আসক্ত হয়ে গেছে। সারাদিন এটা নিয়ে আছি আমরা। তো সরকার এটাকে বন্ধ করবে কিভাবে? আপনাকে জরিমানা করার দরকার নাই, আপনি সারাদিন যে খাটুনি খাটেন, কত পরিশ্রম করেন, আর এরা এই ওয়েবসাইট গুলো যখন আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে, আপনি তাকে একটা গালি দিলেও সে শুনবে না। আমি মাঝখানে বলেছিলাম যে জুয়া খেলতে গেলে 4 জন বন্ধুজন একসাথে তাস খেলে, তখন টাকা পকেটে টাকা চলে গেলে তখন 500 টাকা উড়ি যা, এরকম বলে। অথবা কার কাছে টাকা না থাকলে কয় কি, দূর বেটা আমি হাইরা গেছি, জামুগা এখন আর খেলবো না। আর যে বেশি পাইছে তার দোস্ত আমার 200 টাকা দেয়। কথাগুলো যদি বাস্তবে কমেন্ট করে জানাবেন। কিন্তু এইখানে আপনি টোটাল হারানোর পরে বলতে পারবেন না যে ভাই আমার 10 টাকা দেয়, আমি বাসায় যেতে বাজার নিয়ে যাব। এই ক্ষমতা আপনার নাই। এবং আপনি যখন আপনি হেরে গেলেন তখন আপনার টাকা কাইটা নিয়ে যাবো, আপনাকে জিজ্ঞাসা করবে না। টাকা না থাকলে তুমি খেলতে পারবেন না। তো ভাই এই জন্য বলছি, 24শে আন্দোলনের পরে এদেশে অনেক নেতা আছে সমাজের ক্ষতগুলো নিয়ে কথা বলে না। তা আমার এই ভিডিওটা তাদের জন্য, যারা দিনমজুর থেকে, রিক্সাওয়ালা থেকে এলিট পরিবার পর্যন্ত জুয়া খেলেন, তাদের জন্য। এই দেশটাকে অর্থনৈতিকভাবে ধ্বংস করবেন না, এই দেশটাকে অর্থনৈতিকভাবে ধ্বংস করবেন না, নিজে ধ্বংস হবেন না। আপনি একবার চিন্তা করে দেখেন, এখন থেকে 15 বছর আগে আপনি কি করতেন, কি ছিলেন, আর এখন কি করতেছেন। এখন কেন আপনার ভিতরে এত লোভ ঢুকলো অল্প সময়ে বেশি টাকা ইনকাম করা? আমি এই জন্য কথাগুলো বলছি প্রথমেই, কারণ এখান থেকে ভিউ আসবে, টাকা কামাবো, সেই চিন্তা ভাবনা পরে। যদি কথা ভালো লাগে কমেন্ট করে জানাবেন, পরবর্তী ভিডিও তৈরি করব। আপনার কমেন্ট অনুযায়ী আমি উৎসাহিত হব। আপনি আপনি জুয়া খেলতেছেন, অথচ আমার মতো এরকম ইউটিউবারদেরকে এটা সাবস্ক্রাইব করেন না। করলে কি আমরা অনেক টাকা কামাবো? সেখানে তো আপনার কোনো পুঁজি লাগতেছে না, আপনি এমনিতেই অনলাইন নেট চালাইতেছেন। আমার কথা যদি ভালো লাগে তাহলে এটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি আমার কথা ভালো না লাগে আপনি আপনার মতো করে প্রতিবাদ করেন। আর দয়া হাত জোড় করে বলছি, এই জুয়া নিজে থেকে ছেড়ে দেন, জীবনটাকে ধ্বংস করবেন না। আপনার জীবনটা অনেক সুন্দর, আপনার ভবিষ্যৎ অনেক সুন্দর। এখন থেকে 15 বছর দিকে তাকান, আপনি অনেক সুন্দর মানুষ ছিলেন। এই জন্যই কথাগুলো বলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিশেষ করে সরকার যে ঘোষণা দিয়েছে সেই পদক্ষেপে আমরা সবাই এগিয়ে আসি, তাহলেই আমাদের অর্থনৈতিকভাবে অনেক আমরা এগিয়ে যেতে পারবো। শেষ কথা বলি, আজকের খবরে শুনলাম 250 কোটি টাকা পাচার হয়ে গেছে জুয়ার মাধ্যমে। জুয়া আর পরকিয়া দুইটা একই পথের প্রতীক। প্রথমে বলছিলাম পরকিয়া নিয়ে আরেকদিন কথা বলবো, কারণ আজকে সংক্ষেপে বলি, জুয়া খেললে যেরকম আপনি সর্বোচ্চ ধ্বংস হয়ে যাবেন, পরকিয়া করলে আপনি চলে যাওয়ার পরে অথবা আপনি বিদায় দেওয়ার পরে
সর্বোচ্চ হারিয়ে ফেলে, যে ফিরে আসার আর কোনো সুযোগ থাকে না। তো এই নেশাটা খুবই মারাত্মক। এটা নিয়ে আরেকদিন কথা বলবো। আজকে জুয়া নিয়ে যে কথাগুলো বলছি, যদি আপনার হৃদয়ে দাগ কাটে, যদি আপনি বুঝেন যে না এটা বাস্তব সত্য কথা বলছি, প্রতিদিনের বাস্তবতার কথা বলছি, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং উৎসাহিত করবেন যাতে কথা বলতে পারি। মানুষ কাজের ফাঁকে অনেক কিছু করে, তা আমি সেখান থেকে আসলে আমার এই উদ্দেশ্যটা, আমি সারাদিন কাজ করার পরে অন্তত সমাজের জন্য, দেশের জন্য দুই একটা কথা বলবো, এটা হচ্ছে আমার স্বপ্ন। তা স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের সহযোগিতা একান্ত দরকার। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।